আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে আজকের ইংরাজির তারিখ কত, আমরা সকলেই কম বেশি জানি। আজকে বলেন দিন ইংরাজির তারিখ কত? 14 তারিখ, সাল 2024, বাংলা 29শে আষাঢ়, আর সাল 1431। এবার বলেন আরবি তারিখ কত? আরবি 7 তারিখ। আচ্ছা, আপনার বছর কত, মানে হিজরি কত? জানি না। মাস কি? অধিকাংশ জানি না। মাস হচ্ছে মুহররম, আলহামদুলিল্লাহ। তার কারণ এটা জানি এই জন্যে যে শিয়ারা একটা ধুমধাম করে অনুষ্ঠান করবে, এইটাকে সামনে রেখে অনেকে আমরা জানি, অন্যথায় জানতাম না। তাহলে আরবিতে হচ্ছে মুহররম মাস, দিন আজকে তারিখ হচ্ছে 7 তারিখ, আর সাল হচ্ছে 1446। একটুখানি খেয়াল করবেন, আমি খুব বেশি বক্তব্য রাখবো না, শুধুমাত্র বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে যে মুহররম মাস চলছে, মুহররম নিয়েই আমি কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে আরবির আজকের মুহররম মাসের 7 তারিখ 1446 হিজরি। এখন এই আরবির যে মুহররম মাস, এই মাসটা আমাদের যেমন বাংলা মাসের শুরুতে হচ্ছে বৈশাখ, ইংরাজি শুরু হচ্ছে জানুয়ারি। আচ্ছা বলেন আরবি মাসের শুরু মাসের নাম কি? আলহামদুলিল্লাহ, তো ভালোই জানেন। আচ্ছা, মুহররম মাসটা শুরুটা হলো কিভাবে? একটুখানি ইতিহাসগুলো বলে দিই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে, বিশেষ করে হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়, তখন 5 থেকে 6 হিজরি আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা একটা পত্র লিখলেন যে খলিফাতুল মুসলিমিন, আমাদের যদি নির্ধারিত কোনো মাস এবং তারিখ না থাকে তাহলে আমাদের কাজ করতে অসুবিধা হচ্ছে। সেই সময় আপনার খ্রিস্টীয় যে ক্যালেন্ডার, এই ক্যালেন্ডার দেখে কিছু কাজ করা হতো। সঙ্গে সঙ্গে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যে সভাসদ, ওনাদেরকে ডাকলেন। ডাকার পরে পরামর্শের যে বৈঠক শুরু করলেন। তো প্রথমে কি, যে মাস, কোন মাস দিয়ে আরবি বছর শুরু করা যায়, বিভিন্ন জনের বিভিন্ন মত। কোনো সাহাবা বললেন যে রবিউল আউয়াল মাস থেকে শুরু করা হোক। যুক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মেছিলেন, রবিউল আউয়াল মাসে মৃত্যুবরণ করেছিলেন, অতএব গুরুত্ব আছে, এই মাস থেকে শুরু করা হোক। কোনো সাহাবা বললেন না, রমজান মাস থেকে শুরু করা হোক, কারণ রমজান মাসে পবিত্র কোরআনকে অবতীর্ণ করা হয়েছিল। আচ্ছা, কোনো সাহাবা বললেন মুহররম মাস থেকে শুরু করা হোক, কারণ ওনারা যুক্তি দিলেন যে 4টে যে হারাম মাস, সম্মানিত মাস, হারাম মানে এখানে সম্মানিত, জুলকাদা, জুলহিজ্জা, রজব এবং মুহররম, 4টে যে সম্মানিত মাস, তার মধ্যে অন্যতম মাস হচ্ছে মুহররম। ওনারা যেটা সবচেয়ে বড় যুক্তি দিলেন যে ইসলামের যে 5টি রুকুন আছে, 5টি রুকুনের মধ্যে সবচেয়ে শেষের রুকুন আছে হজ ব্রত পালন করা। আর মানুষ হজ ব্রত পালন করে যখন তারা বাড়িতে আসে, তখন মুহররম মাস শুরু হয়। অতএব শেষ আমলটা করে যখন থেকে তাদের আবার মাস শুরু হচ্ছে মুহররম, অতএব বছরের শুরুয়াত করা যাক মুহররম। তো এই যুক্তিটাকে সামনে রেখে আরবি মাসের শুরুয়াতের প্রথম মাস রাখা হয়েছে মুহররম। এবার আসা যাক, উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন এটা তো হলো, তাহলে হিজরি মানে সালটা কিভাবে চালু করা যায়? সাহাবাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। কোনো সাহাবা বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছরে উনি পৃথিবীতে এসেছিলেন ওই বছর থেকে শুরু করা হোক। কোনো সাহাবা বললেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছরে নবুয়ত পেয়েছিলেন ওই বছর থেকে শুরুয়াত করা হোক। কোনো সাহাবা বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছরে হিজরত করেছিলেন, মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, ওই বছর থেকে শুরু করা হোক। কোনো সাহাবা বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছরে ইন্তেকাল করেছেন, মারা গেছেন, সেখান থেকে শুরু করা হোক। এখন বিভিন্ন দিক আলোচনা করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাট কড়াভাবে উনি এটাই বললেন যে ইসলাম এবং মুশরিকদের মধ্যে পার্থক্য দিন ওই দিন থেকে চলে এসেছে যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। অতএব ওই দিনটাকে সামনে রেখে আমাদের হিজরি সাল চালু করা হোক, সেটাই প্রাধান্য পেল। আসুন, এই যে সামনে মুহররম মাস চলে আসছে, মুহররম মাস আসলে আমাদের করণীয়টা কি? আজকে 7ই মুহররম, আপনার সামনের বুধবার হচ্ছে 10ই মুহররম। এই মুহররম মাস আসলে আমাদের করণীয়টা কি? আমরা সাধারণত জানি মুহররম মাসটা হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল, যার জন্য মুহররম মাসের এতটুকু গুরুত্ব। আসলে কি তাই? আমাদের দেখতে হবে। আমরা ইমাম সাহেবের কাছ থেকে শুনেছি যে মুহররমের যদি কেউ একটা সিয়াম, মানে 2টো সিয়াম পালন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার পূর্বের 1 বছরের গুনাহসমূহকে, সাগিরা গুনাহসমূহকে আল্লাহ ক্ষমা করে দেবেন। তাহলে এতটা ফজিলত যে বর্ণনা করেছে, কেন, কারণ কি? আমরা জানি, হাদিস দেখেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার আগেও যখন উনি মক্কায় ছিলেন,
সে সময়ে মক্কার মুশরিকরা 10ই মুহররমকে সামনে রেখে তারা সিয়াম ব্রত পালন করত। উনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তো মদিনায় সেই সময় ইহুদিদের বসবাস ছিল। ইহুদিদের ওই পাশ দিয়ে যাওয়ার সময় ওনারা দেখছেন সিয়াম পালন করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন কারণ কি? ওনারা বললেন যে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে ফিরাউনের হাত থেকে নাজাত দিয়েছিল এবং ফিরাউনকে ওই দিনে হত্যা করেছিল, যার খুশিতে একদিকে খুশি এবং আরেকদিকে দুঃখ, মানে খুশি। এই খুশির জন্য আমরা 10ই মুহররমকে সিয়াম ব্রত পালন করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবাদের কাছে আসলেন, আসার পরে বলছেন যে আমরাও 10ই মুহররম সিয়াম পালন করব, তবে ইহুদিরা একটা করে, আমরা তাদের উল্টো করব, আমরা করব দুটো। সামনের বছরে যদি আল্লাহ আমাকে হায়াতে রাখেন আমরা দুটো সিয়াম পালন করব, 9-10 অথবা না হলে 10 এবং 11, তবে 9-10-এর বেশি প্রাধান্য। সাহাবারা জিজ্ঞাসা করলেন কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাই বললেন, যদি কেউ 9-10 সিয়াম পালন করে তাহলে পূর্বের 1 বছরের গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। সেই জন্যে আমাদের প্রায় আলহামদুলিল্লাহ আমরা ছাত্র জীবন থেকে আমাদের ছাত্রদেরকেও নিয়ে এই 9 এবং 10 মুহররম আমরা সিয়াম ব্রত পালন করি। উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমাদের সাগিরা গুনাহগুলোই হোক না কেন, আমরা মানুষ, আমরা চলছি, তাকাচ্ছি, ফিরছি, হাঁটছি, যাচ্ছি, যা কিছু করছি গুনার মধ্যে, আমাদের চেষ্টা করতে হবে গুনাহ কিভাবে কমানো যায়। এই গুনাহ কমানোর জন্য আমরা সিয়ামটাকে পালন করব। আসুন, আজকের যারা 10ই মুহররমটাকে প্রাধান্য দিয়েছে ইমাম হুসাইনকে হত্যা করার জন্য, এই দিনটাকে নাকি বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। আসলে কি তাই? প্রথমেই একটা কথা বলে রাখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় মৃত্যুর 60 বছর পরে ইমাম হুসাইনকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। কারণটা কি একটুখানি বলে দিই। আপনারা সকলে জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে খলিফার দায়িত্ব পান হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি তারপরে ওসিয়াত করে যান, বা বিভিন্ন ওনার সেই সময় যারা সভাসদ ছিল হযরত উমারকে দায়িত্ব দেওয়া হয়। উমার 6 জনের একটা নাম লিখে যান যে 6 জনের মধ্যে আমার পরে খলিফা হবে। 6 জনের মধ্যে হযরত উসমানকে খলিফা করা হয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা করা হয়। এখন এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে উনি ওসিয়াত করেছিলেন যে আমি মৃত্যুর পরে আমার এখানে খলিফা আসীন হবে কে? আমার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। কিন্তু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, 6 মাস খলিফার দায়িত্ব পালন করার পরে এত গৃহযুদ্ধ শুরু হলো, উনি দায়িত্ব স্বহস্তে ছেড়ে দিলেন কার কাছে? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। উনি ওখানে বললেন যে আপনি দায়িত্বটা নিন। মুয়াবিয়ার কাছে দায়িত্ব দেওয়া হলো। দীর্ঘ 20 বছর যাবৎ হযরতে মুয়াবিয়া উনি দায়িত্ব পালন করলেন। মৃত্যুর আগে উনি আবার ওসিয়াত করে যাচ্ছেন যে আমি মৃত্যুর পরে আমার ছেলে ইয়াজিদ ইয়াজিদ খলিফা হবে। এখন মুয়াবিয়া মারা গেলেন, ইয়াজিদ খলিফা হলেন। অধিকাংশ মুসলিম রাষ্ট্র ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নিলেন। মানেনি সেই সময়কার মদিনার কিছু মানুষ, ইরাকের কিছু মানুষ এবং কুফার অধিকাংশ মানুষ। এই 3 জায়গার মানুষ ইয়াজিদকে খলিফা হিসেবে তারা মানেনি। এখন এই কুফার মানুষ প্রায় লক্ষাধিক সাহাবী, লক্ষাধিক মানুষ তারা পত্র লিখে, ইমাম হুসাইন তখন বসবাস করতেন কোথায়? মদিনায়। ওখানে ওনারা স্বাক্ষর করে পাঠিয়েছেন যে যদি ইসলামকে টিকিয়ে রাখতে চান, যদি সমাজকে শিরিক মুক্ত করতে চান, যদি সমাজের মধ্যে সুন্নাহ প্রতিষ্ঠা করতে চান, তাহলে আপনার মতো মানুষকে এখানে খলিফার দায়িত্ব নিতে হবে। আমরা লক্ষাধিক মানুষ সই করে আপনার কাছে পাঠাচ্ছি, আপনি কুফায় চলে আসুন, আপনার হাতে হাত দিয়ে আপনি এখানে খলিফা হবেন। যখন পত্রটা ইমাম হুসাইনের কাছে আসে, হযরতে ইমাম হুসাইন উনি ওই পত্রটা নিয়ে ওখান মদিনা থেকে উনি চলে আসলেন মক্কায়। মদিনায় সাহাবাদের সঙ্গে আলোচনা করলেন, মক্কায় সাহাবাদের সঙ্গে আলোচনা করলেন। অধিকাংশ মক্কা এবং মদিনার লোক ইমাম হুসাইনকে বললেন যে না, কুফায় যাওয়ার দরকার নেই, যদি ইয়াজিদের কোনো বাধা আসে কুফার লোক কিন্তু তোমার পিছে থাকবে না। ইমাম হুসাইন বললেন আমি তো তাদেরকে আগে বলিনি আমি খলিফা হব, তারাই আমাকে ডাকছে এবং এটাই তারা বলেছে যদি সুন্নাহকে প্রতিষ্ঠা করতে চাও তাহলে এখানে এসে দায়িত্ব নিতে হবে, অতএব আমি সুন্নাহকে প্রতিষ্ঠা করতে চাই। এইভাবে ওনার ফ্যামিলির 19 জন এবং সর্বোপরি আরও কিছু সাথী 31 জন মতো, মোট 50 জনের একটা টিম নিয়ে উনি মক্কা থেকে হিজরত করলেন কুফার উদ্দেশ্যে। এমত অবস্থায় সেই সময় যখন ইয়াজিদ সংবাদ পেল যে ইমামে হুসাইন উনি কুফায় আসছেন ইনাদের আমন্ত্রণে, কুফার সেই সময় গভর্নর ছিল নোমান বিন বাশির। সঙ্গে সঙ্গে ইয়াজিদ নোমান বিন বাশিরকে হটিয়ে দিয়ে ওবায়দুল্লাহ বিন জিয়াদকে কুফার তখন দায়িত্ব দিলেন।
কি তোমার কুফার দায়িত্ব, এবং এই দায়িত্বটা বিশেষভাবে দেওয়া হচ্ছে হোসাইন যেন কুফায় প্রবেশ করতে না পারে। ওবায়দুল্লাহ বিন জিয়াদকে যখন এই দায়িত্বটা দেওয়া হলো, ওবায়দুল্লাহ বিন জিয়াদ তখন সঙ্গে সঙ্গে কুফায় এসে কঠোর হস্তে দমন করলেন। দমন করার পরে এবং 4000 সৈন্য নিয়ে এই কারবালার প্রান্তরে, কুফায় প্রবেশের আগে কারবালার প্রান্তর, সেখানে 4000 সৈন্য পাঠিয়ে দেওয়া হলো এবং বলা হলো কোনো মতেই যেন এই ইমাম হুসেন যেন কুফায় প্রবেশ করতে না পারে। এমত অবস্থায় ইমাম হুসেন রাদিয়াল্লাহু উনি কিছু জানেন না। উনি ওনার 50 জন সাথী নিয়ে চলে এসেছেন কারবালার প্রান্তরে। উনি এসে দেখছেন যে ইয়াজিদের সৈন্য 4000 সৈন্য ওনাদেরকে আটকে ফেলেছেন। আশ্চর্য ব্যাপার, ওনারা যে পানি খাবেন, পানি ওনাদেরকে খেতে দেওয়া হয় না। ইনি তখন 3টে কথা বলেছিলেন। 1 নম্বর কথা বলেছিলেন যে আমি এখানে যুদ্ধের জন্য আসিনি। তো প্রথম কথা হচ্ছে, আমাকে যে ইনারা ডেকেছেন, আমরা এখানে এক কাজ করি, সকলেই একই সাথে হয়ে আমরা অন্য কোনো দেশে গিয়ে কাফেরদের সঙ্গে যুদ্ধ করি। 1। দ্বিতীয় কথা বললেন, আমাকে যদি কুফায় যেতে না দেওয়া হয় তাহলে আমাদেরকে ছেড়ে দেওয়া হোক, আমরা যেখান থেকে মদিনা থেকে এসেছি আমরা সেখানে চলে যাব। 2। তৃতীয় নম্বর কথা বললেন, যদি সেটাও না হয় তাহলে আমাদেরকে ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হোক, ইয়াজিদের কাছে গিয়ে আমরা বোঝাপড়া করব, আলোচনা করব। 3টে শর্ত দিলেন। 3টে শর্ত এক পর্যায়ে ওবায়দুল্লাহ বিন জিয়াদ, যিনি কুফার গভর্নর ছিলেন, উনি কিছুক্ষণের জন্য মেনেও নিয়েছিলেন যে তাহলে ইনাদেরকে ধরে ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হোক। দেখবেন কিছু মানুষ যারা নেতা, তাদের এই বাঁ হাতের কিছু লোক থাকে, ডান হাতের কিছু লোক থাকে। এই বাঁ হাত আর ডান হাত এদের সামলাতে গিয়ে নেতা সময় সময় হারিয়ে যায়। ওবায়দুল্লাহ বিন জিয়াদকে সীমার বলে একজন লোক, এ তখন বলল যে ওবায়দুল্লাহ বিন জিয়াদ, আজকের ইমাম হুসেনকে তুমি হাতে পেয়েছো, আর যদি এইভাবে জীবিত অবস্থায় তুমি নিয়ে যাও তোমার কিন্তু পদোন্নতি হবে না। যদি পদোন্নতি করতে চাও, পদের যদি উন্নতি করতে চাও, তাহলে ইমাম হুসেনকে হত্যা করতে হবে, তার মাথার শিরোচ্ছেদ করে তার মাথাটা আপনার ইয়াজিদের কাছে নিয়ে যেতে হবে। এ যখন দেখলো যে কথাটার মধ্যে যুক্তি আছে, ইমাম হুসেনকে যদি হত্যা করে আমার সম্মান বেড়ে যাবে, পদের সম্মান বেড়ে যাবে, এইভাবে সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে দিল যে ওদেরকে হত্যা করে দাও, ওদের সঙ্গে ওদেরকে হত্যা করে দাও। এমতো অবস্থায় যখন সৈন্যরা তাদের ইমাম হুসেনের যারা শিশু ছিল, মহিলা ছিল, তাদের উপরে যখন অত্যাচার করা শুরু করলো, ইমাম হুসেন তখন বীরত্বের সঙ্গে সাথীদেরকে বললেন, আমরা এইভাবে কাপুরুষের মতো মরতে পারি না, আমরাও এদের সঙ্গে আমরা যুদ্ধ করব। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে এসে সম্ভবত ইমাম নাখি বলে একজন লোক, তার তরবারের আঘাতে ইমাম হুসেন লুটিয়ে পড়লেন এবং সঙ্গে সঙ্গে এই সীমার ব্যক্তি অথবা ওই নাখি অথবা খাওলায় 3 জন বিশেষ করে নাম আসছে, এদের মধ্যে কেউ একজন এসে ইমাম হুসাইনের গলাটাকে ওখান থেকে আলাদা করে দেয়। আলাদা করার পরে এই গলা মাথাটা নিয়ে যখন ইয়াজিদের কাছে যাওয়া হয়, ইয়াজিদ তখন একটা কথা বলেছিল, মানুষকে দেখানোর জন্যই বলেছিল যে আমি তো হুসাইনকে হত্যা করতে বলিনি, আমি তো তাকে আসতে মাত্র বাধা দিয়েছিলাম। ইতিহাসবিদরা বলছেন ইয়াজিদের এটা ছিল সম্পূর্ণ নাটক। ইতিহাসবিদরা বলছেন, আল্লাহু আলাম। যাই হোক, তাহলে মূল কাহিনী ছিল এটাই, ইমাম হুসাইনকে ওখানে হত্যা করা হয় কারবালার প্রান্তরে। কিন্তু আজকের যারা শিয়া নামক ব্যক্তিরা এই ইমাম হুসাইনকে সামনে রেখে 10ই মুহররমটাকে তারা বেশি বেশি প্রাধান্য দিচ্ছে, ইসলামে কিন্তু এর প্রাধান্য নেই। যদি কোনো মৃত্যুতে শোকের দিন করা হতো, আমি বলবো সর্বপ্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রাণ প্রিয় চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলাকে যেভাবে হত্যা করা হয়েছিল, তাকে হত্যা করে কলিজাটাকে বাহির করা হয়েছিল, কলিজাটাকে চিবানো হয়েছিল। আমার মনে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে যদি কোনো শোকের দিন থাকে, হামজাকে যেদিন হত্যা করা হয়েছিল ওই দিনটা শোকের দিন হিসাবে পালন করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। কোনো মানুষের হত্যার জন্য শোকের দিন নয়। 10ই মুহররমটা কারবালার জন্য যে বিরাট কিছু এমনটা নয়। ইমাম হুসেন মারা গেছেন, আমরাও এতে ব্যথিত। এর মানে এই নয় সেদিন আমাদেরও শরীর থেকে রক্ত ঝরাতে হবে, এর মানে এটা নয়। এর মানে এটাই 10ই মুহররম শুধুমাত্র মুহররমটাকে আমাদের কাছে এই জন্য প্রাধান্য, হযরত মুসা আলাইহিস সালাম মুক্তি পেয়েছিলেন, ফিরাউনকে আল্লাহ মেরেছিলেন, এবং সেই আনন্দে আমরা 2টা মাত্র শুধু সিয়াম পালন করব। এই ছাড়া অন্য কোনো 10ই মুহররমকে সামনে রেখে কিছুই করা যাবে না। যাই হোক, সময় শেষ। আমি আপনাদেরকে বলবো, এই 10ই মুহররম আসছে আপনার মঙ্গল বুধ পড়ছে,
বুধবারটা 10ই মুহররম। আপনারা সবার কাছে আমি বলবো যে আমরা 9 এবং 10 মানে মঙ্গল এবং বুধবার এই দুদিন আমরা সিয়াম পালন করব। একান্ত যদি মঙ্গলবার কেউ রাখতে না পারেন তাহলে বুধ এবং বৃহস্পতিবার অবশ্যই সিয়াম দুটো পালন করবেন। আমি আগেই বলেছি নেকির জন্য একজন ইমানদারের কাজ হবে নেকির দিকে সবসময় এগিয়ে যাওয়া, গুনাহ থেকে সবসময় পিছিয়ে হটা। আমি জানি না, আপনি জানেন না কার কখন কিভাবে মৃত্যু হবে। এই 4-5 দিন আগে আমার মহল্লায় একজন মহিলা সন্ধ্যার পরে মানে বিসলে টানতে গেছে, হঠাৎ করে গাদার মানে বিসলি গাদা থেকে তার হাতে কি কামড়ালো, 1 ঘন্টার মধ্যে ওই মহিলা ইন্তেকাল করলো। এরকম অ্যাক্সিডেন্ট তো অহরহ হচ্ছে। আমি আপনি যে এখান থেকে বাড়ি যাব কাল পর্যন্ত থাকবে এমনটা তো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিছুই নেই। অতএব আমরা সবসময় চেষ্টা করব নেকির দিকে যেন বেশি করে আমরা মানে ধাবিত হতে পারি। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেগুলো শুনছি এবং শুনবো তার উপরে যেন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমল করতে পারি, সেই তৌফিক তুমি দাও। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।